السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة وقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال عليه الصلاة والسلام। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশ্বের যে প্রান্ত থেকে এই সময় চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম ও আমরাকে দেখার জন্য সকলকে আপনাদের এই প্রিয় চ্যানেল ও অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে আপ্যায়ন করতে চান, আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত করতে চান। তাই তিনি বলেছেন, যারা বলে আমাদের রব আল্লাহ এবং তার উপরে অটল অবিচল থাকে, তা আল্লাহ রাব্বি করিম তাদের জন্য রহমতের ফেরেশতা প্রেরণ করে থাকেন এবং অনবরত তাদের উপরে রহমত বর্ষণ হতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বি করিমের কাছে সবচাইতে প্রিয় আমল তাহাই যা নিয়মিত করা হয়, যদিও পরিমাণে কম হয়। আল্লাহ চাহে তো আজকে আমরা ইবাদতের উপর অটল অবিচল থাকার গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, অত্যন্ত সুন্দর সুগোছালো আলোচনা করে থাকেন আপনাদের পরিচিত মুখ শাইখ মুফতি মুহিবুল্লাহিল বাকি, সিনিয়র ইমাম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আজকে বাদ দিয়ে আগামীকাল লাইলাতুল বারাত অর্থাৎ শবে বারাত নামে আমাদের কাছে পরিচিত। তো এই রাত্রিতে আমাদের অনেকের ইচ্ছা আছে যে আমরা পুরো রাত্র ইবাদত করব। তো ইবাদত করতে গিয়ে আমাদের কি কি করণীয় আপনার কাছে একটু পরে শুনবো। প্রথমত শুনবো যে এই যে অনবরত ইবাদত বা ইবাদতের উপরে অটল অবিচল থাকার গুরুত্ব কি, তাৎপর্য কি আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। যে কোনো ইবাদত ধারাবাহিকভাবে করতে থাকা, বেশি করলেন হঠাৎ করে একবারে ছেড়ে দিলেন, তার সাথে কম হলেও ধারাবাহিকভাবে করতে থাকে। এর জন্য আপনিও একটি আয়াত তেলাওয়াত করেছেন, সেটা ঈমানের সাথে সম্পর্কিত। যেমন আল্লাহ পাক রব্বুল বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ওই সমস্ত ব্যক্তি যারা বলেছেন আমার রব আল্লাহ, ইস্তাকামু, তারপরে এটার মধ্যে কোনো রকমের তারতম্য ঘটে নাই, একবারে অবিচল ছিল। এরপরে তাতানাজ্জালু আলাইহিমুর রাহমাত, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এইরকমভাবে আরও একটি আয়াত, এই আয়াতের সাথে আপনি যদি তেলাওয়াত করেন তাহলে আরও বেশি আপনার যে আমাদের উদ্দেশ্য সবসময় ইবাদত করা এবং ইবাদত যা করব তা কম হলেও ধারাবাহিকভাবে করতে থাকে। এর জন্য আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফাস্তাকিম কামা উমরিতা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তার উপর আপনি ইস্তেকামত থাকেন, অর্থাৎ কিছুদিন করবেন কিছুদিন করবেন না, এরকম যেন না হয়। তাহলে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে দুনিয়ার মধ্যে একজন মুসলমান কোনোদিন দ্বিমত করতে পারে না এবং দ্বিমত করলে ঈমানও থাকবে না, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল বলেন আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তার উপর আপনি অবিচল থাকেন, অর্থাৎ ধারাবাহিকভাবে সেই কাজগুলো করতেই থাকেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর যখন সূরা হুদ নাজিল হইতে আল্লাহ পাক রব্বুল যখন ইস্তিকামতের কথা বলছে, তখন শাইয়াবাতনি সূরাতু হুদ, এই সূরা নাজিল হওয়ার পর আমার যেন এক বৃদ্ধ বানিয়ে ফেলছে, অর্থাৎ এই আয়াতের উপর আমল করা আমার এটা জরুরত, এত প্রয়োজন অনুভব করলাম যে এই আয়াত যেন আমার বৃদ্ধ বানিয়ে ফেলছে। আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা ইবাদত একদিন একেবারে 20 রাকাত নফল নামাজ পড়ছো, আরেকদিন ফজরের নামাজ কাজা হয়ে গেছে। সেটা কি হইল? একদিন আপনি বেশি করে খাইলেন, আরেকদিন একেবারে খাইলেন না। একদিন একেবারে 4-5 দিনের ওষুধ একসাথে খাইলেন আর 5 দিন ওষুধ খাইলেন না। আচ্ছা আপনি বলেন 5 দিনের পর যদি একদিনে খেয়ে নেন, এরপরে যদি 5 দিন উপবাস থাকেন, অথবা 5 দিনের ওষুধ যদি একদিনে খেয়ে নেন, এরপরে যদি ধারাবাহিকভাবে রক্ষা না করেন, আপনার যে এরকম সুস্থতা আসবে না, আপনার যে এরকম শারীরিক গঠন তৈরি হবে না। সেই রকমভাবে আপনি যদি কিছুদিন ইবাদত করলেন, একেবারে বারবার ছেড়ে দিলেন, তার সাথে ধারাবাহিকভাবে প্রতিদিন ইবাদত করবেন। যদি এরকম করেন তাহলে আপনার মধ্যে ধর্মীয় যে একটা চেতনা এবং ধর্মীয় যে একটা দৃঢ়তা, এটা আসবে না এবং ধর্মের ফলাফল আমরা ভোগ করতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেন, লান ইউশাদ্দাদ-দীন ইল্লা গালাবা, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করে দিন নিয়ে, একদিন বেশি ইবাদত করে ফেললাম, সবে বরাত পাইলাম, একেবারে রাতের 10টা থেকে নিয়ে বড় রাতের পর্যন্ত ইবাদত করলাম, তারপর দিন ফজরের নামাজ কাজা করে দিলাম, বা এরকম যা আছে আর কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমরা দিনের মধ্যে যদি এরকম বেশি কড়াকড়ি করলে তুমি মাগলুব হয়ে যাবে, তুমি পরাজিত হয়ে যাবে দিনের কাছে।
দিনকে তুমি স্বাভাবিকভাবে রাখো, প্রত্যেক দিন যতটুকু আমল করো অতটুকু আমল করতে থাকো। সেই জন্য যে আপনি একটা গুরুত্বপূর্ণ হাদিস পাঠ করেছেন সেটাও আমি আপনার সাথে উল্লেখ করছি। সেটা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি আল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো যে আমলটি আপনি ধারাবাহিকভাবে সব সময় করতে থাকবেন, যদি নাকি সেই আমলটা পরিমাণে কম হয়। এমনকি কাল কিয়ামতের মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে, কিছু কিছু ব্যক্তি থাকবে এই ডেলি একটু সূরা হাশর তেলাওয়াত করতো, ডেলি একবার কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করতো, বা এরকম কিছু আমল। তারপরে যখন তার জন্য জান্নাতের ফয়সালা হলো, সে তখন দেখবে যে তার আমলের সওয়াব একবারে উহুদ পরিমাণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ এত আমল তো আমি করি নাই, এত সওয়াব আসছে কোত্থেকে? আল্লাহ পাক রব্বুল বলবে, যদিও কম আমল করেছেন সেই আমল। অত্যন্ত চমৎকার শেখ আপনি আলোচনা করছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা ইবাদতের উপর অটল অবিচল থাকার গুরুত্ব নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের শেখ মুহিব্বুল্লাহিল বাকি বড় সুন্দর বড় চমৎকারভাবে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমরা ইবাদত করতে চাই, তবে এই ইবাদত আল্লাহ তাআলার কাছে প্রিয় হোক সেটাও আমরা চাই। তবে এই চাওয়ার মধ্যে অবশ্যই আমাদের যে বিষয়টি জরুরি তা যেন ইখলাস থাকে, সেটা যেন আল্লাহ রাব্বিক কারীমের জন্যই শুধু হয়ে থাকে, কোনো মাখলুককে উদ্দেশ্য করে নয়, কাউকে দেখানোর জন্য নয়। ঠিক অনুরূপভাবে লাইলাতুল বারাত বলুন, লাইলাতুল কদর বলুন, মাহে রমজানের প্রতিটি রাত্র বলুন, সেখানেও আমি ইবাদত অতটুকু করব যতটুকু করে আমি অন্যান্য যে ফরাইজ ওয়াজিবাতগুলো আছে সেগুলোকে 100% পূরণ করতে পারবো। মনে রাখার বিষয়, স্মরণ রাখার বিষয়, সতর্কও থাকতে হবে যে আমি লাইলাতুল বারাতে ইবাদত করলাম, নিঃসন্দেহে নফল ইবাদত, কোনো সন্দেহ নেই, এবং এই রাত্রির ফজিলত, এই রাত্রির তাৎপর্য নিয়েও হাদিসের মধ্যে সরাসরি এসেছে, সহিহ ইবনে মাজাতে এসেছে, অন্যান্য হাদিসে এসেছে। তা লম্বা চড়া আলোচনা যেহেতু সেখানে এসেছে, নিঃসন্দেহে ফজিলত পাওয়ার জন্য আমরা কিন্তু ইবাদত করতে থাকবো। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। তো এই যে ইবাদত করতে গিয়ে যেন পরের দিন ফজরের নামাজ আমার ছুটে না যায়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, জোহর যেন ছুটে না যায়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, কোনো ফরজ নামাজ কোনোভাবেই আমাদের থেকে ছুটবে না, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে ইবাদতের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ইস্তিকামতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম অনেক করেছেন। একটি হলো যে ঈমানের উপরে অটল অবিচল একজন মানুষ তখনই থাকতে পারবে যখন নামাজ, রোজা, হজ, যাকাত অর্থাৎ শরীয়তের গুরুত্বপূর্ণ বিধানাবলী গুরুত্বের সাথে সে পালন করে, দৈনিক 5 বার রব্বি করিমের সামনে দাঁড়িয়ে নিজের উপস্থিতি, নিজের জানান দেয় যে আল্লাহ আমি আছি, আমি আপনার সামনে দণ্ডায়মান, আপনার সাথে কথা বলি, আমি কথা বলতে চাই, আপনার নৈকট্যতা আমি অর্জন করতে চাই। সত্যি রব্বি করিম বান্দার নামাজের মাধ্যমে, বান্দার সিজদার মাধ্যমে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিমের মাধ্যমে বান্দার উপরে সন্তুষ্টি প্রকাশ করেন। রব্বি করিমের রেজা এবং সন্তুষ্টি আমরা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা ইসলামিক কোনো প্রশ্ন, মাসলা মাসাইলের সাথে সম্পৃক্ত কোনো জানার থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। আমার একটা প্রশ্ন, বলুন। ইন্স্যুরেন্স কিভাবে রমজানের মধ্যে ব্যবহার করা যাবে? আমরা বুঝতে পারিনি, আরেকবার বলুন। ইন্স্যুরেন্স, ডায়াবেটিক্সের একটা ইন্স্যুরেন্স দেওয়া লাগে, যে ওইটা কিভাবে দেওয়া যাবে? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। ইনসুলিন বলেন, মানে গ্লুকোজ ছাড়া বা গ্লুকোজের ব্যাপারেও মতবিরোধ আছে, এগুলি নেওয়া যাবে রোজা রেখে। অর্থাৎ ইনসুলিনের ব্যাপারে যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিকের যারা রোগী, তাদের ব্যাপারে বলা হয়েছে যে আমরা শরীয়তের একটা মূলনীতি যদি এখানে আমরা পেশ করি, সেটা হলো শরীয়তের মূলনীতি হলো আপনার মানে যে পথগুলো দিয়ে খাবার ঢুকে স্বাভাবিকভাবে, ওই পথগুলো ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে যে কিছু ঢুকে, এটা রোজা নষ্ট হয়। যেমন চমৎকার আপনি বলছিলেন, যেমন আপনার মশা কামড় দিছে,
মশা কামড় দেওয়ার মশার বিষ আপনার এখানে ঢুকে গেছে, সাপে কামড় দিয়েছে ঢুকে গেছে, আপনার কি রোজা ভাঙবে? রোজা ভাঙবে না। অর্থাৎ যাকে বলা হয় শরীয়তের মূলনীতি হলো মানফাজ, অর্থাৎ খাবার প্রবেশ করার মতো জায়গা, মুখ, চোখ, নাক, কান এবং এগুলো মূলত মানফাজ বলা হয়। তো এই জায়গাগুলো দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করায় তাহলে রোজা ভেঙে যায়, কারণ এখান থেকে সরাসরি পাকস্থলিতে চলে যায়। আর ইনসুলিন বা এই ধরনের যেগুলো আছে এগুলো আসলে চামড়ার উপরে দেয়া হয়। তো চামড়ার উপরে যেহেতু মানফাজ নয়, চামড়ার উপরে দেয়া হয়, সেক্ষেত্রে এগুলো ব্যবহারে আসলে রোজা নষ্ট হওয়ার কথা না, রোজা নষ্ট হয় না, যেহেতু মানফাজ ছাড়া অন্য জায়গাতে সেগুলোকে ব্যবহার করা হয়। প্রবেশদ্বারও কিন্তু মানফাজের অন্তর্ভুক্ত, যেটাকে ডোজ ব্যবহার করা হয় বা বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয়, সেটাও কিন্তু মানফাজের অন্তর্ভুক্ত। এছাড়া শরীরের অন্য কোনো অংশ মানফাজের অন্তর্ভুক্ত নয়, সেই হিসেবে ইনসুলিন ব্যবহার করা যাবে রোজা রাখে, এতে আসলে রোজার কোনো সমস্যা হবে না, যতটুকু আমাদের তাহকিক, আমাদের যাচাই। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার এই প্রশ্নটা ওই রকম। হ্যালো, বলুন। ওই যে আমার ক্যান্সার, আমি ওই যে কেমো দেই, কেমো বানি স্যালাইন ওই ব্রেন দিয়ে পুশ করায়, তাহলে তাতে কি রোজা থাকবে? রোজা অবস্থায় যদি কেমো দেই? আমি বলি আপনাকে। জি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি 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 জি। একটা প্রশ্ন হলো যে, হ্যালো, জি জি বলুন। ওই যে ইসে, ওই যে নামাজে আমরা যে পড়ি, কত আয়াত পড়তে হবে, যেমন কোরআন তেলাওয়াতের সূরা বাকারা, ইয়াসিনের, আমি তো কিছু কিছু পারি। জি, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। প্রথম কথা হচ্ছে, আমার বোনের প্রশ্ন হলো, এটা তো ওষুধ ঢুকতেছে, রোজা ভাঙবে কেন? আমি বলি, আমরা যখন খুব গরমের মধ্যে থাকি, তখন যখন গোসল করি, তো এক ধরনের পানিও তো আমাদের ভিতর ঢুকে, গোসল করলে ঠান্ডা পানিতে, তখন কি আমরা রোজা ভাঙে এই ফতোয়া কেউ দিয়ে থাকি? যেহেতু আপনি একটা মূল নীতি বলেছেন, সেটা হলো যেই রাস্তাগুলো দিয়ে মূল পেটের মধ্যে খানা ঢুকবে, সেই রাস্তা ছাড়া অন্য রাস্তা দিয়ে যদি আপনার শরীরের মধ্যে কিছু ঢুকে, রোজা ভাঙবে না। অতএব কেমো দিলেও, থেরাপি দিলেও রোজা ভাঙবে না। তবে ইনহেলার যেহেতু নাক দিয়ে দেওয়া হয়, মুখ দিয়ে দেওয়া হয়, সেটা ফুসফুসের মধ্যে পৌঁছে, সেই জন্য এটা দিয়ে রোজা ভাঙবে। আপনি যথার্থ বলেছেন। তবে আরেকটি পরামর্শ শায়েখ আমরা আমাদের বোনকে দিতে পারি। ক্যান্সার তো মরণব্যাধি যাকে বলা হয় আমাদের সমাজে। মরণব্যাধি আসলে জগতের মধ্যে সকল কিছুকে মরণব্যাধি বলা হয়, ব্যাধি ছাড়াও অনেকে তো চলে যাচ্ছে, আমাদের নাম দেয়া আর কি মরণব্যাধি। তো সেক্ষেত্রে আমরা আপনাকে যে পরামর্শ দেব, যে ক্যান্সার রোগটা হলো মারাত্মক এক রোগ যতটুকু আমরা জানি। তো সেক্ষেত্রে থেরাপি দেওয়ার ক্ষেত্রে অথবা কেমো দেওয়ার ক্ষেত্রে যাকে দেয়া হয়, শরীর কিন্তু অনেক খারাপ হয়ে যায়। যেহেতু অপশন শরীয়তে দিয়েছে, আপনি যদি ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, আপনি যদি এমন অসুস্থ হয়ে পড়েন যে অসুস্থতার কারণে রোজা রাখতে কষ্ট হয়, তাহলে রোজা ভাঙার কিন্তু আপনার জন্য সুযোগ আছে। হ্যাঁ, রোজা না রাখার সুযোগ আছে, অন্য সময় রেখে দিবেন। কেমো তো আর প্রতিদিন দেয় না, হয়তো বা সপ্তাহে একদিন অথবা মাসে একদিন আপনাকে দেয়া হয়। আমি কথা বলি, আমার একজন আত্মীয় আছে, ও বলে যে হুজুর না না না, আমি অসুস্থ অবস্থায় রোজা রাখলে আমার মন ফাটাল থাকে, পরবর্তীতে আবার কখন রাখবো সেটা কোন অবস্থা হবে, মানে এক একজনের এক এক কিউরিওসিটি আর একটা ধারণা, একটা ভাব আমাদের মুরব্বীদের মধ্যে অনেকে আছে। কিন্তু শরীয়তে আসলে আপনার উপরে প্রেসার নিয়ে কোনো বিধান কিন্তু শরীয়ত দেয় নাই। আপনি পারছেন না, নিতে পারছেন না, বোঝা নিতে পারছেন 1 কেজি, উঠিয়েছেন 5 কেজি, এটা কিন্তু শরীয়ত অনুমোদিত নয়। যেহেতু সুযোগ আছে, আপনি চাইলে যদি পারেন আলহামদুলিল্লাহ, ওকে, আমাদের কোনো নেই। আর যদি আপনি চিন্তা করছেন যে আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কিন্তু সুযোগটা গ্রহণ করতে পারেন, শরীয়ত কিন্তু সুযোগ দিয়েছে আপনাকে। আরেকটি প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে অন্তত কয় আয়াত পড়তে হবে? নামাজের মধ্যে অন্তত কয় আয়াত? কোরআন শরীফের যে সবচেয়ে ছোট আয়াত আছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এতটুকু আয়াত হলেও নামাজ হয়ে যাবে। আর ওনার প্রশ্নটা মেন হলো কি জানেন, আমাদের এখানে কিছু কিছু নামাজের মধ্যে এই যে আমাদেরকে এই কোরআনের খজিনা, এরকম কিছু বেহেশতি, কুনজি, এরকম কিতাবের মধ্যে লেখছে লাইলাতুল কদর আসলে, লাইলাতুল বরাত আসলে এই সূরা দিয়ে এই নামাজ পড়বে, এই সূরা দিয়ে। এইরকম শরীয়তের মধ্যে কোনো সূরা, কোনো আয়াত নির্ধারিত কোনো নামাজের মধ্যে নাই। আপনি যা জানেন, যা যতটুকু মুখস্থ আছে শুদ্ধভাবে, এটা দিয়ে আপনি নফল নামাজ পড়তে থাকবেন। অত্যন্ত সুন্দর আপনি বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটো প্রশ্ন, বলুন। দয়া করে উত্তর দিবেন। আমার একটা ছোট বাচ্চা মেয়ে, ও কারো কথা শুনে না। আমি ওযু করতে বলি, দাঁত ব্রাশ করতে বলি, নামাজ পড়তে বলি, অনেক কিছু বলি, ও আমাদের কারো কোনো কথা শোনে না হুজুর। আর একটা প্রশ্ন, যে আমার একটা বাচ্চা হয়েছে, 2 মাস হচ্ছে হুজুর, আর আমি নাম রাখবো, কিন্তু এই নামটা ভালো নাকি দয়া করে বলবেন। সোয়াদ সাউফির। আরেকবার বলুন। সোয়াদ সাউফির। ফুয়াদ তাওকির। হ্যাঁ, ফুয়াদ তাওকির। হ্যাঁ, ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন, আপনার হয়তোবা আগের যে বাচ্চা আছে, মেয়ে বাচ্চা কথা শোনে না, অজু করতে বলে অজু করে না, ছোট্ট বাচ্চা, সে তো আসলে মানে আদেশের যে গুরুত্ব এটা তো সে আসলে বুঝে না। তো সেক্ষেত্রে তাকে অতিরিক্ত প্রেশার না দিয়ে আদর যত্নের মাধ্যমে তার থেকে কাজ উদ্ধার করে নিতে হবে। শায়েখের কাছে আমরা শুনবো। বিষয়টা হচ্ছে কি জানেন, এইসব বিষয়গুলো হলো আপনাকে অবস্থাভেদে ট্রিটমেন্ট দিতে হবে। কোথায় আমি আদর করলে মানবে, কোথায় আমি একটু শাসন করলে মানবে, কোথায় একটু তার চকলেট দিলে মানবে, কোথায় তারা একটু ব্যাগ কিনে দিলে মানবে, এগুলো হলো ভাই একদম নিজের বিবেকের উপর নির্ভর করে। কারণ আমি আমার ছেলের মধ্যেও দেখতেছি, একটা ছেলেকে যদি গরম হয়ে বলি সে করে, আর একটা ছেলেকে সে জীবনেও গরম হয়ে বলে জীবনেও করবে না। আমি যখন বলি বাবা যে এটা তো তোমার খুব ভালো, তুমি ওই সঙ্গে সঙ্গে সে দৌড় দেবে এটা করার জন্য। এক এক ছেলের এক এক মানসিকতা। আমার বোনকে পরামর্শ দিব, আপনার ছেলে আপনার কাছেই থাকে, ওর মানসিকতা বুঝে আপনি ট্রিটমেন্ট করেন, চিকিৎসা দেন, আপনার কথা ইনশাআল্লাহ হলে মানবে। আর সর্বোপরি মাওলার কাছে দোয়া করতে হবে। দেখুন, আপনার বাচ্চাটি মেধাবী, আমরা সেই লক্ষণ কিন্তু বুঝতে পারি। একটা বাচ্চা যখন দুষ্টুমি করে, তো দুষ্টুমি করার পেছনে কিন্তু সে চঞ্চলতা মানে তো মেধা, চঞ্চল হওয়ার কিন্তু মেধাবী হওয়ার লক্ষণ। সে যখন দুষ্টুমি করে, অনেকগুলো দুষ্টুমি করে, তো মেধা তো তার এখানে ব্যয় হচ্ছে। এই মেধাটাকে সে যখন ঘুরিয়ে দিবে, তখন তার জীবন কিন্তু সুন্দর, একবারে স্বর্ণ হয়ে যাবে। আপনি সেই কাজটি করতে পারেন। আর বাচ্চার নাম রাখতে চাচ্ছেন ফুয়াদ তাওকির, নাম সুন্দর, নাম সুন্দর আছে, তাওকির অর্থ ইজ্জত প্রদান করা। কিন্তু কথা হচ্ছে একটা শব্দের অর্থের সাথে আরেকটা শব্দের মিল নাই আর কি, মিল নাই। হ্যাঁ, ফুয়াদ অর্থ অন্তর, তাওকির অর্থ ইজ্জত প্রদান করা। রাখতে পারেন, কোনো রাখতে পারেন। ফুয়াদ, শুধু ফুয়াদও নাম হয়, মোহাম্মদ ফুয়াদ, মোহাম্মদ তাওকির, তাওকির আহমেদ, তাওকির হোসেন, তাওকির হাসান, এভাবে রাখতে পারেন। নামগুলো আরবি, এতে কোনো সমস্যা নেই, রাখার সুযোগ আছে। তবে আমাদের দেশে তো এটাকে এক নামে হিসাবে অনেকে চিনবে, আর বহির্বিশ্বে অনেক সময় ফুয়াদ তাওকির মানে এখানে 2 নাম, তাওকিরের ছেলে ফুয়াদ মনে করবে। পরবর্তী দর্শক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি সুমি বলছি, ঢাকা উত্তরা থেকে। বলুন। যে আমার প্রশ্ন ছিল 2টা। আমি আমার মায়ের একমাত্র মেয়ে, আমার মা হাসপাতালে ভর্তি আছে, কিন্তু আমার হাজবেন্ড পছন্দ করে না আমি আমার মায়ের কাছে যাই। হাসপাতালে গেলে আমার সাথে খুবই অশান্তি করে, তো আমি কিভাবে বাসায় থাকবো আমার মাকে হাসপাতালে রেখে? এটা 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড নামাজ পড়ে না, আবার টিকটক করে, আবার আপনি দেখা যাচ্ছে যে গান শুনে সবসময়। তো আমি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন মানে অর্থাৎ মূল কথা হচ্ছে ওনার মাকে খেদমত করলে ওনার স্বামী সেটা অসন্তুষ্টি প্রকাশ করে এবং স্বামী টিকটক করে, নামাজ পড়ে না, সবগুলি একসাথে তার কিছু সামাজিক ত্রুটি বিচ্ছুতি যুক্ত হয়েছে। আমার কথা হচ্ছে আপনার স্বামীকে আপনি যদি আপনার মধ্যে যদি চরিত্র থাকে, আপনার মধ্যে যদি দিনদারি থাকে, একদিন না একদিন সেটা প্রভাব বিস্তার হবেই হবে। হয়তো এখন হচ্ছে না, একদিন বুঝে আসবে যে আরে আমার স্ত্রী তো। কিন্তু কতক সময় দেখা যায় কি জানেন, এটাও আবার ওনাকে লক্ষ্য করে বলছি না, কতক সময় দেখা যায় নিজের শাশুড়িকে ইজ্জত করে না, নিজের মা আসলে পাগল হয়ে যায়, তখন আবার স্বামীর মনের মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি হয় যে আমার ওয়াইফ শুধু আমার গোষ্ঠীর দেখলে তার মাথা খারাপ হয়ে যায়, আর তার বাপের গোষ্ঠীর দেখলে কি হয়ে যায়। আর আপনার মধ্যে যখন সেরকম একটা ভারসাম্য থাকবে যে স্বামীর আত্মীয় স্বজনকেও আপনি গুরুত্ব দিচ্ছেন, আপনার আত্মীয় স্বজনকেও গুরুত্ব দিচ্ছেন, তখন মনে করবে যে না আসলে আমার স্ত্রী হলো একটু সামাজিক মানবিক, আস্তে আস্তে বুঝে আসবে। সুন্দর আপনি বলেছেন। দুটো প্রশ্নের উত্তরে কি আপনার মার সেবা করা আপনার উপরে সাধ্য অনুযায়ী জরুরি। সাধ্য মানে আপনার যে সংসার, স্বামীর সংসার, আপনার স্বামীর যেগুলো আপনি বলেছেন আসলে প্রকাশ্যভাবে এগুলো বলা, নিজের স্বামী, একসময় আপনি লজ্জিত হবেন যে আমি কি বললাম, কি করছি, তো তাকে বোঝাতে হবে।
আপনার মধ্যে কোনো ত্রুটি থাকলে সেটা শায়েখে যে বিষয়টি বোঝাতে চেয়েছেন সেটাকে দূর করা, এবং স্বামীর জন্য মনে রাখতে হবে স্বামী রাজা তো আপনি রানী, এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। স্বামী ভালো তো আপনি ভালো, তো ওনাকে নিয়ে তো আপনার জীবন সংসার, ওনাকে নিয়ে সুন্দরভাবে আপনাকে গড়ে নিতে হবে। আম্মাজানের যতটুকু সম্ভব, কারণ স্বামী সংসার করে আম্মাজানের সেবা করা এটা আপনার সাধ্যের ভিতরে। আর স্বামী যদি না চায় যে তুমি সেখানে যেও না, আর সেখানে গেলে আপনার সংসারে ক্ষতি হয়, আসলে আপনার আম্মাজান হাসপাতালে শুয়ে আছেন অসুস্থ, তিনিও চান না আপনার সংসারে অশান্তি করে আপনি এখানে পড়ে থাকেন। কারণ প্রত্যেকটা পিতামাতা চায় আমার কষ্ট হোক, আমার সন্তানটা আরামে থাকুক। তা আপনার সংসার সুন্দর হোক, স্বামীর জন্য দোয়া করতে থাকুন। আমরাও দোয়া করছি আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করুন। শাইখ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আজকে শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইভাবে যুগ যুগ ধরে দ্বীনের সাথে, ইসলামের সাথে, ইসলামিক প্রোগ্রামের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন। আগামী দিন দেখা হচ্ছে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, একটি দিনী অনুষ্ঠান আমরা আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত দরাজ করেছি। আমরা আমাদের সাথে যে সমস্ত দর্শকবৃন্দ আছে আমাদের সাথে হাত উঠিয়েছেন, রব্বুল আলামিন জীবনে বহু গুনাহ করেছি, পাপ করেছি, সীমা লঙ্ঘন করেছি। রব্বুল আলামিন, আমরা এমন ভিক্ষুক আপনার দরবার থেকে বিতাড়িত হয়ে আর কোথাও আমাদের গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার আমাদের সুযোগ নেই, কিন্তু আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকার জন্য কোটি কোটি বান্দা রয়েছে। রব্বুল আলামিন, মেহেরবানি করে দয়া করে আপনি আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে, আপনি তো অফুরন্ত রহমতের মালিক, আপনি যে নিজেকে গফফার হিসেবে পরিচয় দান করেছেন, রহমান হিসেবে পরিচয় দান করেছেন, সেই সিফাতের উসিলে আপনি মেহেরবানি করে আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আমিন। রব্বুল আলামিন, বিশেষ করে আমরা যারা নিজের মা বাবাকে হারিয়ে ফেলেছি, মা বাবা জীবিত থাকতে মা বাবার কদর করি নাই, মা বাবার ছায়া যখন মাথা থেকে উঠে গেছে তখন বুঝতেছি মা বাবা কত বড় অমূল্য সম্পদ ছিল। রব্বুল আলামিন, মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন। রব্বুল আলামিন, আমাদের মা বাবার জন্য আমাদের এখন কিচ্ছু করার নিয়ে হারিয়ে ফেলেছি। রব্বুল আলামিন, আপনার দরবারে আমরা হাত দরাজ করেছি, মেহেরবানি করে আপনি আমাদের মা বাবার গুনাহ খাতা মাফ করে দেন মৌলা। আমাদের মধ্যে কেউ যদি, আমাদের মা বাবার মধ্যে কারো মা বাবা যদি কষ্টের মধ্যে থাকেন কবরে, তাদের কবরকে আরামের জায়গা, শান্তির জায়গা বানিয়ে দেন মৌলা। রব্বুল আলামিন, আমাদের দর্শকদের মধ্যে বহু দর্শক আমাদের কাছে দোয়া চেয়েছেন, কেউ অসুস্থ, কেউ কারো স্বামী অবাধ্য বা স্ত্রী অবাধ্য, কেউ রব্বুল আলামিন ঋণগ্রস্ত। রব্বুল আলামিন, আপনি আমাদের সমস্ত হাজতগুলো পূরণ করে দেন মৌলা। রব্বুল আলামিন, আমাদের দেশের উপর রহমত নাজিল করেন মৌলা। আমাদের দেশকে আকাশ থেকে পতিত, জমি থেকে নির্গত সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন মৌলা। আমাদের দেশের যারা দায়িত্বশীল আছে রব্বুল আলামিন, তাদেরকে দেশ যেভাবে উন্নতির দিকে যাবে সেভাবে দেশকে শাসন করার রব্বুল আলামিন তৌফিক দান করে দেন মৌলা। দেশের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়, সেরকম সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করে দেন মৌলা। রব্বুল আলামিন, বিশেষ করে বসুন্ধরা গ্রুপের মালিক যিনি আমাদেরকে এই দ্বীনের কথাগুলো জনসমাজে মুসলমানের কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন, রব্বুল আলামিন, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান, মাননীয় এমডি রব্বুল আলামিন, তাদেরকে আরও বেশি দ্বীনের কাজ করার তৌফিক দান করে দেন মৌলা। তাদের ত্রুটি বিচ্ছুতিগুলি সংশোধন করিয়ে নেওয়ার তৌফিক দান করে দেন মৌলা। রব্বুল আলামিন, আমাদের সাথে অত্র প্রতিষ্ঠানে যে সমস্ত কলা কৌশলী বিভিন্নভাবে সহযোগিতায় লিপ্ত আছেন, দ্বীনের কাজে লিপ্ত আছেন, দ্বীন প্রচারে লিপ্ত আছেন, কোরআন হাদিসের প্রসারে লিপ্ত আছেন, রব্বুল আলামিন তাদেরকেও আপনি কবুল করে নেন মৌলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।